ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে যাওয়ার আগে শেষবারের মতো টুঙ্গিপাড়ায় বাবার কবর জিয়ারত করতে চেয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণভবনমুখী লাখ লাখ মানুষের অভিযাত্রার কারণে তিনি সেই সুযোগ পাননি। প্রবল গণরোষে জীবন হারানোর শঙ্কায় সশস্ত্র বাহিনীর ব্যবস্থাপনায় তাকে দ্রুত দেশ ত্যাগ করতে হয়। তবে এর ১ ঘণ্টা আগেও বল প্রয়োগের মাধ্যমে গণবিক্ষোভ দমন করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা। এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পদত্যাগের একদিন আগেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতীয় পররাষ্ট্র দফতরকে জানানো হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় থাকার সময় শেষ হয়ে গেছে। বিভিন্ন সূত্র ও বিবিসির তথ্য বলছে, রোববার সকালে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে শেখ হাসিনা দুটি বিকল্প পথ খোলা রাখতে চেয়েছিলেন। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। একটি শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগ করে ক্ষমতা ধরে রাখা, কিন্তু শীর্ষ সামরিক কর্মকর্তারা শেখ হাসিনার কথায় রাজি হননি। বৈঠকে সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বলেছিলেন, সেনারা বেসামরিক লোকজনের ওপর গুলি চালাবেন না, তবে তারা পুলিশকে নিরাপত্তা সহায়তা দিতে পারেন। অন্যদিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছিলেন তাদের গোলাবারুদ প্রায় ফুরিয়ে আসছে। এরপর শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনীর কাছে ২ দিন সময় চান, কিন্তু তাকে মাত্র ৪৫ মিনিট সময় দেওয়া হয়। কারণ বিপুল সংখ্যক বিক্ষোভকারী তখন যেখানে অবস্থান করছিলেন সেখান থেকে গণভবনে আসতে এর চেয়ে বেশি সময় লাগবে না। এরপর শেখ হাসিনা অনিচ্ছা সত্ত্বেও পদত্যাগের নথিতে স্বাক্ষর করেন। তিনি দেশ ছেড়ে যাওয়ার আগে একবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন এবং টুঙ্গিপাড়ায় তার বাবার কবর দেখতে যেতে চেয়েছিলেন। নিরাপত্তা বিবেচনায় তাকে সেই সুযোগ দেয়া হয়নি। সর্বশেষ তিনি দেশবাসীর উদ্দেশ্যে ২ মিনিটের ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, তবে তখন আর হাতে সময় ছিল না। বিবিসির প্রতিবেদন অনুযায়ী ভারতের স্থানীয় সময় সোমবার দুপুর ১:৩০টার দিকে শেখ হাসিনা হেলিকপ্টার থেকে বিমানে ওঠেন। এ সময় বোন রেহানা তার সঙ্গেই ছিলেন। তবে শেষ মুহূর্ত পর্যন্ত হেলিকপ্টারে উঠতে অনিচ্ছুক ছিলেন শেখ হাসিনা।